দফা দাবিকে সামনে রেখে দিনহাটা ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে অবস্থান বিক্ষোভে সম্মিলিত প্রতিবন্ধী সমিতি। বৃহস্পতিবার দুপুর থেকে ওই সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন প্রদান করা হয়। তাদের ওই দাবিপত্রে উল্লেখ রয়েছে, প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা ন্যূনতম ৩,০০০ টাকা করে দিতে হবে। বাংলার বাড়ি প্রকল্পের প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ করে আবাসন দেওয়ার বন্দোবস্ত করতে হবে। শুধু তাই নয়, বিগত বছরে অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রতিবন্ধীদের দার্শনিক ক্রীড়া প্রতিযোগিতার বরাদ্দকৃত টাকা দেওয়া হয়নি, এমনটা অভিযোগ তোলা হয় সংগঠনের পক্ষ থেকে। অবিলম্বে সেই টাকা দেওয়ার দাবিতে সরব হয়েছেন সংগঠনের নেতৃত্বরা। এদিন ওই কর্মসূচিতে সেখানে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন অনন্ত বর্মন, মরিদুল মিয়া, আজিজুর রহমান সহ আরও অনেকে। এদিন তারা একদিকে যেমন দিনহাটা ১ নম্বর ব্লক বিডিওর কাছেও ডেপুটেশন দেন, পাশাপাশি দিনহাটা ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও তারা ডেপুটেশন দেন। যদিও তাদের ডেপুটেশন বিষয়ে দিনহাটা ১ নম্বর ব্লক বিডিও গঙ্গা ছেত্রী ও দিনহাটা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় উভয়েই জানান, তারা যে সমস্ত দাবি পেশ করেছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খেলা চালানোর জন্য তারা যে পরিমাণ অর্থ দাবি করেছে, পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিলের অবস্থা খারাপ থাকায় সেই অর্থ সম্পূর্ণটা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। তাই তাদের সাথে আলোচনা করে তাদের বাকি অর্থ কমিটিতে প্রেরণ করা হবে। অর্থ কমিটি দাবিকৃত অর্থের পরিমাণ মঞ্জুর করলেই তারা নির্ধারিত টাকা পেয়ে যাবেন। আমি অল্প সংক্ষেপে বলব, আমরা সম্মিলিত প্রতিবন্ধী সমিতি দিনহাটা মহকুমা এবং কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আমি সভাপতি মোহাম্মদ আতিকুল রহমান, সহসভাপতি বিজয় শেঠ, আমরা দৃঢ় কণ্ঠে বলিতেছি যে ১ নম্বর আমাদের ডিমান্ড বা দাবি, বিগত ১৪ই ডিসেম্বর ২০২৪ আমাদের বিশেষভাবে সক্ষমদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল। দিনহাটা ১ নং পঞ্চায়েত সমিতি এবং দিনহাটা ১ নং ব্লকের মাধ্যমে ওন ফান্ডে বরাদ্দকৃত ২০,০০০ টাকা দিয়ে করার কথা ছিল, সেই টাকাটা আমরা পাইনি। সেই টাকার জন্য আজকে আলোচনা করলাম এবং মাননীয় সভাপতি মহাশয়া, মাননীয় বিডিও মহোদয়া দুজনেই কথা দিলেন, এক্সিকিউটিভ কমিটির মিটিং হওয়ার পরে আমাদের টাকাটা ওনারা অ্যাকাউন্টে দেবেন। ২, আমাদের বাংলার বাড়ি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অর্ডারে যেটা হয়েছিল, এর আগে সার্ভে হয়েছে, আমাদের নামগুলো অনেকে ছিল অনেকে ছিল না। এবার নেক্সট যেবার সার্ভে হবে, মাননীয় ম্যাডাম বিডিও মহোদয়া এবং সভাপতি মহাশয়া ছিলেন, ওনারা কথা দিলেন এবার যে সার্ভে হবে সঠিকভাবে সার্ভে হবে, আমাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নাম দিনহাটা ১ নং ব্লকে থাকবে, অন্যান্য যেভাবে সার্ভে হয়। ৩ নম্বর, ডিসেবিলিটি পেনশন বা বিকলাঙ্গ ভাতা, ওনারা বললেন যে এই ভাতাটা নাকি ডাইরেক্ট কলকাতা নবান্ন থেকে সরাসরি পেমেন্ট ট্রেজারি বিল্ডিংয়ে ঢোকে। বাই বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন মিডিয়াতে দেখা গেছে ২,০০০ টাকার পাস হয়েছে, আমাদের অ্যাকাউন্টে ঢোকে নাই। তা ম্যাডাম বললেন যে এই টাকাটা যদি সরাসরি পাস হয়ে থাকে ডাইরেক্ট আপনাদের ট্রেজারির মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকবে। আর নতুন ভাতা এবং গণ্ডগোল ভাতাগুলো, পেনশনগুলো আমরা চেষ্টা করব এই ব্লকের থেকে যাতে ঠিক করে দেওয়া যায়। তারপর আমরা আমাদের গণ অবস্থান এবং বিক্ষোভ আমরা এখানে তুলে নিলাম। আমি সম্মিলিত প্রতিবন্ধী সমিতি কুচবিহার জেলা কমিটি, দিনহাটা মহকুমা কমিটি, মোহাম্মদ আতিকুল রহমান, এখানেই আমাদের গণ অবস্থান দাবি আপাতত শেষ করছি। যদি হয় এরপরে আমরা বৃহত্তর আমরণ আন্দোলনে যেতে বাধ্য থাকবো। ধন্যবাদ। আমাদের আজকে যে হ্যান্ডিক্যাপ অ্যাসোসিয়েশন থেকে ওরা এসেছিলেন, ওনাদের মূলত ৩টে দাবি ছিল। সেই ৩টে দাবির মধ্যে ওনাদের ছিল মানবিক ভাতাটা ইনক্রিজ করতে হবে, তো সেটা তো পলিসি ডিসিশন, তো সেক্ষেত্রে ওনাদেরকে বোঝানো হলো কি এটা তো একটা পলিসি ডিসিশন না, ওদের এমনি ভাতাগুলো সব কন্টিনিউ আছে, ওরা পাচ্ছেই। তো টাকা মানে বাড়ানোর জন্য মানে আমি বলেছি আমরা হায়ার অথরিটিকে বলে জানিয়ে দেবো, তো যদি স্টেট গভর্নমেন্ট সেভাবে পলিসি ডিসিশন নেয় তাহলে বাড়বে। আর নেক্সট হচ্ছে ওনাদের দাবি ছিল কি ঘরের যে আমাদের রিসেন্টলি সার্ভে হলো, সেই ঘরের সার্ভে তালিকায় সম্ভবত কিছু জনের নামটা বাদ রয়েছে, তো সেই সার্ভেগুলো হয়নি, তো সেই সার্ভে করাতে হবে। তো সেটা তো আপনারা সবাই জানেন, আমাদের যার মানে
ইনস্ট্রাকশন ছিল আমরা স্যাংশন লিস্টের বাইরে আমরা আর সার্ভে করতে যাইনি। তো ওনাদেরকে বোঝানো হলো কি ওই সার্ভের বাইরে যাদের নাম ছিল তাদের হয়তো পরবর্তীকালে আবার নতুন করে সার্ভে হলে আমরা করে দেব, আর যাদের অলরেডি স্যাংশন লিস্টে আছে ওরা তো অলরেডি টাকা পেয়ে গেছে ফার্স্ট ইনস্টলমেন্ট। আর পিডব্লিউএল লিস্টের জন্য ওরা জিজ্ঞেস করছিল, তো পিডব্লিউএল লিস্টে যাদের এলিজিবল করেছি আমরা তাদের তো এখন টাকা পেতে একটু সময়। ম্যাডাম তো বললেনি, হ্যাঁ এই জায়গায় ভিডিও ম্যাডাম যেটা বললো ওটা মানে উনি সঠিকই বললো। আমি আর ওটা নিয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না। আমি অর্থ স্থায়ী সমিতিতে আমরা মিটিং করে ওনাদের 15,000 যে ডিমান্ড খেলার জন্য ওটা আমরা পাস করব, কিন্তু ওদের মানে কি যেন বলে ওদের ইসের কারণে মানে ওদের ব্যাংক যে ওদের অ্যাসোসিয়েশনের ব্যাংক অ্যাকাউন্ট ওটার কারণে কিন্তু লেট হয়ে গেল। যখন আমরা দিতে চেয়েছিলাম ওদেরকে 20,000 টাকা খেলার জন্য তখন ওদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না অ্যাসোসিয়েশনের, তো সেই কারণেই 4 মাস পিছিয়ে গেল। কিন্তু এই 4 মাসে আমাদের যে ওন ফান্ডের অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে, অটোমেটিক্যালি আমরা আবার ক্যাজুয়াল স্টাফদের বেতনও দিতে পারছি না। সেই কারণেই আমরা ওদেরকে 5,000 দেওয়ার জন্য এগ্রি ছিলাম, ওরা ওটা মেনে নিল না। এই কারণেই আমরা বাধ্য হয়ে 15,000 টাকা দিতে মানে আমরা মিটিংয়ে তুলবো অর্থ কমিটিতে, দেখি কি হয়। মানে সবাই যদি অর্থ কমিটির মেম্বাররা এখানে এগ্রি থাকে তাহলে আমরা অবশ্যই এটা ওদের অ্যাসিপ্ট করব 15,000 টাকাটা।